আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। যাচ্ছি হযরত আব্দুল মালিক শাহ আল কুতুবী রহমতুল্লাহ আলাইহির দরবারে। কক্সবাজার জেলার পূর্ণভূমি কুতুবদিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। আমরা গত 5 এপ্রিল শনিবারে ওনার জিয়ারতে গিয়েছিলাম। বিশেষ করে আমার আব্বা হুজুর কেবলা শামিল মুনি দরবার শরীফের পীর সাহেব কেবলা, ওনার সাথে আমরা সফর সঙ্গী হয়েছি। বিশেষ করে আমাদের দরবারের দুজন মুরিদ হুজুর কেবলার স্নেহধন্য হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব এবং হালিশহর দরবার শরীফের সাহেবজাদা সৈয়দ মাওলানা আইনানুল হক মুনিরি, ওনারা খুব আর্জি করেছেন। আমারও খুব শখ ছিল আব্বা হুজুর কেবলার সাথে জিয়ারতে যাব। হযরত আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তিত্ব, তাকে নিয়ে নতুন করে পরিচয় দেওয়ার মতো কোনো বিষয় নেই। আশা করি সকলেই ওনার বিষয়ে কম বেশি জানেন। হযরত আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি মূলত হালিশহর দরবার শরীফের মহান মুর্শিদ হযরত সুলতানুল আউলিয়া খাজা বাঙ্গা নুরুল্লাহ হাফিজ মুনির রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। তিনি দরবারে শিক্ষক ছিলেন, গৃহশিক্ষক ছিলেন, অর্থাৎ তিনি লজিং ছিলেন ওইখানে। এবং হুজুর কেবলার মুরিদ হন। মুরিদ হওয়ার পাশাপাশি হুজুর কেবলার কন্যাদেরকে, শাহজাদিদেরকে তিনি কোরআন শিক্ষা দেন। সেই আলোকে তিনি দরবারের মধ্যে একনিষ্ঠ একজন মানুষ ছিলেন। হযরত আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি 1911 সালে জন্মগ্রহণ করেন কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায়। ওনার বাবার নাম ছিল হাফেজ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, মার নাম ছিল বদিউজ্জামাল। তিনি প্রাথমিক শিক্ষা তার গ্রামের বাড়িতেই করেন এবং এরপরে দারুল উলুম মাদ্রাসায় আলিম ফাজিল করে উচ্চশিক্ষা অর্জনের জন্য তিনি দারুল উলুম দেওবন্দে যান এবং কুতুবুল ইরশাদ হযরত হাফেজ আহমদ হাসান আলভী আজমগীর রহমতুল্লাহ আলাইহির নির্দেশক্রমেই কিন্তু তিনি হাফেজ মুনির রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে যান এবং তার সোহবতে যান, মুরিদ হন। তিনি একজন তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। উনি অনেক জ্ঞান আহরণ করেছেন ইলমে নাহু, ইলমে সরফের মধ্যে এবং ইলমে বালাগাতের মধ্যে, ইলমে হাদিস, ইলমে তাফসীরের মধ্যে অনেক জ্ঞান রাখতেন এবং ওনার আধ্যাত্মিক জগতের মাকামও ছিল অনেক উপরে। হযরত আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি 1949 সালে তিনি ধ্যানমগ্ন হন। পাহাড় পর্বত বিভিন্ন জায়গার মধ্যে তিনি আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য খুব বেশি রিয়াজত করেন, কঠোর পরিশ্রম করেন। তরিকতের মাকাম হাসিলের জন্য তিনি অত্যন্ত পরিশ্রম করেন। জানা গেছে 1976 সাল থেকে তিনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করতেন। আর ওনার সাহেবজাদাদের মুখে আমি শুনেছি যে উনি নাত রসুল পছন্দ করতেন খুব বেশি এবং ওনার অসংখ্য অগণিত ভক্তবৃন্দ ওরা রয়েছেন। হাফেজ মুনির রহমতুল্লাহ আলাইহি শেষবার যখন কুতুবদিয়া গিয়েছিলেন, কুতুবদিয়া যাওয়ার পরে উনি এভাবে তার মুরিদকে বলেছিলেন, আব্দুল মালিক, আমি তোমাকে এটি বলার পর আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি এই চেয়ারে বসে থেকে লাফ দিলেন। সাথে সাথে তার মাথা চৌকটের সাথে ভারী খেয়ে ফেটে গেল, রক্ত ঝরতে লাগলো। শান্ত হলেন। শান্ত হওয়ার পর রক্ত ঝরছে, তিনি বসে আছেন এবং দক্ষিণ চট্টগ্রামের দায়িত্ব হযরত আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহিকে দান করেন। 1991 সালের ঘূর্ণিঝড় যখন হয়েছিল, ঘূর্ণিঝড়ের মধ্যে ওনার যে বাসা ছিল এর 2 তলা পর্যন্ত উঠেছিল, কিন্তু উনি যেখানে বসেছিলেন ওইখানে পর্যন্ত হয়েছিল 1 তারা সমান হয়েছিল এবং ওনার কারামতের মাধ্যমেই এবং আল্লাহ পাকের মেহেরবানিতে 1991 সালের ঘূর্ণিঝড়ে এই কুতুবদিয়া রক্ষা পেয়েছিল আলহামদুলিল্লাহ। এবং তিনি অত্যন্ত কঠোর রিয়াজতের মাধ্যমে আল্লাহ রসুলের সান্নিধ্য অর্জন করেন এবং দ্বীন ইসলামের খেদমত করেন। তরিকতের একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে গঠন করেন। তিনি 2000 সালের 19 ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। তার কারামতের মধ্যে অসংখ্য কারামত রয়েছে। একদিন হালিশহর দরবার শরীফের মহান পীর সাহেব কেবলা একসাথে খাবার খেতে বসলেন। ওই সময় তিনি বললেন, না, আমি খাবার খাবো না, এগুলো খাবো না, এই তরকারি দিয়ে আমি খাবো না, আমি খাবো ছোটো মাছ দিয়ে, আজকে ছোটো মাছ দিয়ে আমি ভাত খাবো। তখন হাফেজ মুনির রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার জন্য স্পেশাল তো ছোটো মাছ রান্না করা হয়নি, তুমি ছোটো মাছ কোথায় পাবা? তখন বললো, না, ছোটো মাছ রান্না হয়েছে, আমি ছোটো মাছ দিয়ে ভাত খাবো। তখন হাফেজ মুনির রহমতুল্লাহ আলাইহি বাসায় গেলেন, ঘরের মধ্যে জিজ্ঞেস করলেন, তখন বললেন, হ্যাঁ, আজকে ছোটো মাছ রান্না করা হয়েছে। তখন তিনি বললেন, দেখছ আব্দুল মালিকের কাণ্ড, আব্দুল মালিক উঠানে বসে পাকঘরের খবর রাখে। আসলে এমন একজন আল্লাহর ওলি যিনি কাশফুল কুবুরের ফয়জাতের মাধ্যমে নিজের আশেকের কলবে কী আছে তা জানতে পারেন এবং কোথায় কী ঘটছে না ঘটছে তা জানতে পারেন। মূলত আল্লাহর ওলিদের নেগায়ে করম ফয়জাতের কারণে কলব উন্নতি হয়, কলবের পর্দা খুলে যায়, কলবের চোখ খুলে যায়, কলবের কান খুলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত আছেন, উম্মতের মধ্যে স্পেশাল কিছু মানুষ আছেন যারা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহকে এমন খুশি করেন, রাজি করেন যে আল্লাহর নৈকট্য অর্জন করেন যে তারা যখন কথা বলে তারা আল্লাহর কুদরতি মুখে কথা বলে, তারা যখন দেখে আল্লাহর কুদরতি চোখে দেখে, তারা যখন হাঁটে আল্লাহর কুদরতি পা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি এমন একজন মহান জাতের ব্যাপারে কথা বলছি। আমার দাদা হুজুর কেবলার বয়সে 4 থেকে 5 বছরের বড় হবে। আমার দাদা হুজুর কেবলাকে আগে যেহেতু খেলাফত দেওয়া হয়েছে ওই জন্য তিনি সম্মান করতেন বড়জন হিসেবে।
এবং আমার দাদা হুজুর কেবলার সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দক্ষিণের দায়িত্ব হযরত আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইকে দেওয়া হয়েছে হাফিজ মুনির রহমতুল্লাহ আলাইর পক্ষ থেকে, এবং উত্তরের দায়িত্ব দেওয়া হয়েছে হযরত মীর আহমদ মুনির রহমতুল্লাহ আলাইকে। আসলে তিনারা দুই দিকে এবং চট্টগ্রাম সহ বিশ্বের আনাচে কানাচে আমাদের এই সিলসিলা তথা বারিয়া সিলসিলা, আজমগড়ি সিলসিলার খেদমত হচ্ছে। আজমগড়ি সিলসিলার মাধ্যমে মানুষ আলোকিত হচ্ছে, ইজ্জত হাসিল করছে। আমরা হুজুরের শাহজাদাদের সাথে কথা বলেছি, ওনারাও খুব আন্তরিকতার সাথে আমাদেরকে মহব্বত করেছেন, আপ্যায়ন করেছেন, মেহমানদারি করেছেন। আমরা মাজার শরীফের ভিতরে গিয়েছি, আমি অদম গুনাহগার, দু একটি নাতে রসুল পড়েছি। আব্বা হুজুর কেবলা মোনাজাত করেছেন এবং হুজুর কেবলার শাহজাদা মৌলানা জিল্লুল করিম আল কুতুবী সাহেব তিনি মিলাদু কিয়াম করেছেন। এরপর আমরা বিদায় নিয়ে কুতুবদিয়ায় 1671 সালে প্রতিষ্ঠিত কালারমার মসজিদে গেলাম। ওই মসজিদের নাম ডাক রয়েছে, তারা জানেন। ওই মসজিদের মধ্যে গিয়ে যদি কেউ মিথ্যা কথা বলে তার মুখ বন্ধ হয়ে যায়, এভাবে একটা মানুষের লোকমুখে একটা কথা আছে। ওইখানে গিয়েছিলাম, আর আমাদের একজন ভাই সাইফুল্লাহ সাহেব, অ্যাডভোকেট সাইফুল্লাহ সাহেব, উনিও আমাদেরকে অনেক আপ্যায়ন করেন, মহব্বত করেন। এরপরে আমরা আমাদের সফর শেষ করে আমরা লোহাগাড়ার সুনতি হযরত মুফতি নজির আহমদ শাহ রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারত করি, কেননা তিনি আমার দাদা হুজুর কেবলার প্রথম পীর সাহেব ছিলেন, তৎকালীন দারুল উলুমের প্রধান মুফতি ছিলেন, যাকে মুফতি আজম বলা হতো। তিনি হযরত হাফেজ হামেদ হাসান আলভী আজমগীর রহমতুল্লাহর খলিফা ছিলেন, প্রথম সারির খলিফা। তার জিয়ারত আলহামদুলিল্লাহ আমরা করেছি। আল্লাহর মেহেরবানিতে আল্লাহর ওলিদের ফয়জাত হাসিলের জন্য বিভিন্ন সফর করাটা অতি উত্তম, এবং তাদের মাজার পাক থেকে ফয়জাত হাসিল করা আমাদের জন্য অবশ্যই জরুরি। তাদের থেকে শিক্ষা গ্রহণ করা, তারা কীভাবে কষ্ট করে দিনের খেদমত করেছেন, তরিকতের খেদমত করেছেন, দিন মযহাব ও মিল্লাতের খেদমত করেছেন। পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে তাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন, এবং আমরা যেন তরিকত শরীয়তের খেদমত করতে পারি, দিন মযহাবের খেদমত করতে পারি, এবং ফিলিস্তিনে ঘটে যাওয়া যেই দুর্দর্শ নির্যাতন, নিপীড়ন, ধ্বংসযজ্ঞ ইহুদিরা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে সহযোগিতা করার জন্য যাদের অথরিটি আছে, আমি তাদের অনুরোধ জানাচ্ছি তারা যেন সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আমরাও সহযোগিতা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাইতুল মুকাদ্দাসের উসিলায় ফিলিস্তিনের উপর দয়া করেন, মেহেরবানি করেন, এবং আমাদের সকলকে সঠিক বুঝদান করেন। মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।